This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দু সভা ঘিরে পতাকা, রাজনীতির উত্তাপ মগরায়। শুভেন্দু অধিকারী মগরায় মিছিল ও সভা করবেন আজ। কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচিতে প্রথমে মিছিল, তারপর সভা হবে আজ বিকেলে। তার জন্য মঞ্চ বাঁধা হয়েছে মগরা স্টেশনের পাশে। বিজেপির সেই মঞ্চে তৃণমূলের পতাকা বেঁধে দেওয়া হয় বলে অভিযোগ। মঞ্চের আশেপাশে রাস্তায় বিজেপি পতাকার পাশে তৃণমূলের পতাকা দেওয়া নিয়ে গতকাল থেকেই চাপা উত্তেজনা ছিল মগরা থানার পুলিশকে জানায় বিজেপি কর্মীরা। পুলিশের তৃণমূলের পতাকা খুলে ফেলা হয়, মঞ্চে বাঁধা তৃণমূলের পতাকা খুলে সরিয়ে দেওয়া হয়। সমাজ মাধ্যমে সেই ছবি দিয়ে বিজেপির অভিযোগ, তৃণমূল সভা মঞ্চ দখল নিতে চাইছেন। সপ্তগ্রামের তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত জানিয়েছেন, বিজেপি নিজেরাই বেঁধে এখন তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে। তৃণমূলের প্রয়োজন নেই এসব করার। সম্পূর্ণ বিষয় প্রসঙ্গে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূলের সভাপতি অরিন্দম গুইন বলেন যে সম্পূর্ণভাবে বিজেপিরা ভয় পেয়েছে। হয়েছে নাকি তাদের কোনো নেতা, শুনছি নাকি তাদের শুভেন্দু অধিকারী সভা রয়েছে। তিনি বলেন, তৃণমূলে কোনো কাজ পড়েনি যে বিজেপির সভা মঞ্চে গিয়ে তৃণমূলের দলের পতাকা লাগাতে হবে। এটা একটা প্রচারের জন্য বিজেপি ষড়যন্ত্র করে এসব করছে। এতে আরও বাংলার মানুষের থেকে বিজেপিরা প্রত্যাখ্যান হবে। বাংলার মানুষ বুঝে গেছে বাংলায় বিজেপির কোনো অস্তিত্ব নেই। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ঠিক আছে, তোমাদের দলের পতাকা তোমাদের দলের লোক লাগিয়েছে। তোমাদের দলের পতাকা তোমরা খুলে নাও না দাদা, কোনো সমস্যা নেই আমাদের। সেকেন্ড ফেসবুকটা খোলো, হ্যাঁ এটা খোলো, রিজুম করো, রিজুম করো। এদিক দিয়ে আনন্দ এখান থেকে, এখান থেকে এদিকে সব খুলতে বলতে যাও, রাস্তা দিয়ে পুরো সব খুলতে বলতে যাও। সামনে তিনটে চারটে আছে, খুলে দাও। একটা দুটো তিনটে চারটে, ও দাদা না চারটে এদিকে সামনে খুলতে হবে। ও রাস্তাগুলো সামনে গুলো, সামনে গুলো, সামনে গুলো, সামনে গুলো ওখানে রেখে দাও। সামনে কটা কালকে দুপুরবেলা আমাদের যেখান থেকে মিছিল আসার কথা সেখান থেকে পতাকা লাগাচ্ছিল বিজেপির কার্যকর্তারা। সেই পতাকার উপর পতাকা লাগিয়েছে তৃণমূলের যারা ওখানকার স্থানীয় নেতৃত্বরা রয়েছে। তো আমরা থানায় সেই অনুসারে অভিযোগ করতে গেছিলাম। আমাদের রানা মুখার্জি লিখিতভাবে অভিযোগ জানিয়েছে, কিন্তু অভিযোগ জানানোর পর আমরা পুলিশকে বলেছিলাম যে আমরা এই পতাকা খুলব না, তাদেরকে দিয়ে যেন এই পতাকা খুলিয়ে দেয়। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা বলার পরেও আরও বেশি আকারে পতাকা তৃণমূলের নেতারা মানে কার্যকর্তাদের নিয়ে রাস্তাঘাটে লাগাতে শুরু করেছে। পর্যায়ে এমন গেছে যে আমাদের যে দলীয় কর্মসূচি, যে সভা মঞ্চ করা হয়েছে, সেখানে পর্যন্ত পতাকা লাগিয়ে দিয়ে গেছে রাতের অন্ধকারে। তো এই জিনিসগুলো আমরা বরদাস্ত করব না। আমরা পুলিশকে সকালবেলা আমরা জানিয়েছি
এই পতাকা খোলাবেন কি না। পুলিশ নিজে হাতে পতাকা খুলতে চেয়েছিল, আমরা বাধা দিয়েছি। আমরা পরিষ্কার, যারা পতাকা লাগিয়েছে তারাই এই পতাকা খুলবে, আমাদের পরিষ্কার দাবি ছিল। সেই অনুসারে পঞ্চায়েত সদস্য এখানকার যিনি আছে তৃণমূলে, তিনি এসেছিল, দেখে গেছে জায়গা যে পতাকা সত্যি লাগানো রয়েছে, তিনি স্বীকার করেছে এবং এখান থেকে তিনি গিয়ে তার সাঙ্গপাঙ্গদের পাঠিয়েছিল, তারাই কিছুক্ষণ আগে এই মঞ্চ থেকে পতাকা খুলেছে। তো এই যে জিনিসগুলো, এগুলো তো কাম্য নয়। আমরা এদের একাধিক প্রোগ্রাম হয় তৃণমূলের, আমরা কখনো তো এই ধরনের কার্যকলাপ করি না। সুতরাং একটা বিরোধী রাজনৈতিক দল সভা করবে, তাদের কথা রাখার অধিকার আছে, মানুষের কথা রাখার অধিকার আছে, কিন্তু এইখানে এই রকম পরিবেশ সৃষ্টি করছে তৃণমূল। এটা হচ্ছে আমরা আমাদের ভদ্রতার প্রমাণ দিচ্ছি যে এইভাবে আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। কিন্তু আমরা যদি এদের মতন মানসিকতা নিই তাহলে এখানে তৃণমূল আর থাকবে না। কি তৃণমূল যারা রয়েছে তারা বলছে যে এরা আপনারা নিজেরাই করেছেন, নিজেদের আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব দ্বারা একজন মন্দ আছে। তৃণমূলের দলীয় পতাকা এত খারাপ দিন বিজেপির কার্যকর্তাদের আসেনি যে তৃণমূলের দলীয় পতাকা ধরবে। সুতরাং এই কার্যকলাপ তাদের যারা আতাল মাতালগুলো আছে ওগুলোরে, যেগুলোকে ওই 21শে জুলাই নিয়ে যায় নৃত্য করতে মদ দিয়ে, ওই তাদের দ্বারাই এগুলো করিয়েছে। তো আমাদের পরিষ্কার দাবি ছিল, খুলে দিয়ে গেছে, খুব ভালো কথা, ঠিক আছে, কিন্তু এটা কখনোই কাম্য নয়। সিসিটিভি ফুটেজগুলো রাস্তাঘাটে যেগুলো রয়েছে সেগুলো দেখুন তারা করেছে, সব কটা একবারে দাগি তৃণমূল দিয়ে এইসব করানো হয়েছে। বিজেপি ভয় পেয়ে গেছে, আবার সেটা প্রমাণিত হলো। সপ্তগ্রাম বিধানসভায় আজকে নাকি বিজেপির কোনো সভা আছে, যে সভায় ওদের নেতৃত্বরা আসবে, শুভেন্দু অধিকারী আসবে। তো এইটা তারা প্রচার চালাবার জন্য তারা নিজেরাই এই তৃণমূলের পতাকা তাদের মঞ্চে লাগিয়ে দিয়েছে। তৃণমূলের এত দায় পড়েনি যে অন্য কোনো সবাই গিয়ে তাদের পতাকা লাগাতে যাবে, কারণ বিজেপি বুঝতে পেরে গেছে যে আর বাংলার মানুষ তাদের ডাকে সাড়া দেবে না। তাদের যেভাবে অন্য রাজ্য থেকে লোক এনে মিছিল সভা ভরাতে হয় তাদের সেভাবেই ভরাতে হবে, কারণ বাংলার মানুষ আজকে লাঞ্ছিত, বাংলার মানুষ আজকে অপমানিত। যে বাংলা ভাষাকে নিয়ে আমরা গর্ব করি সেই বাংলা ভাষাকে আজকে উল্লঙ্ঘিত করছে না। কাজেই মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান আগেও করেছে, মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান আবারও করবে। এই বুঝতে পেরে তারা যে করে হোক হাইলাইটে আসার জন্য, এই সভাটাকে হাইলাইট করাবার জন্য তারা এই ধরনের নোংরামি করছে। এই রাজনীতি নোংরামি, এই রাজনীতিকে আমরা ধিক্কার জানাই, এই দলটাকে আমরা ধিক্কার জানাই, যারা বাংলার মানুষের ক্ষতি করে, যারা বাঙালিদের ক্ষতি করে, যারা নিজেরা ক্ষমতায় আসার চেষ্টা করছে এই বাংলায়, তারা বাংলাকে দূষিত করছে, বাংলাকে কলঙ্কিত করছে, তাদের বাংলার মানুষ তাদের ক্ষমা করবে না।